হকারদের যে ন্যায্য দাবি, এটা ন্যায়সঙ্গত দাবি, আর কাউকে খাবারের সংস্থান না করে উচ্ছেদ করা, শহরের শোভাবর্ধন করার জন্য নিশ্চয়ই শহরের শোভাবর্ধন, শহরের অন্য নাগরিকদের নাগরিক স্বাচ্ছন্দ্য দরকারের কথা ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এমনি এমনিতে ঘটেনি। বিভিন্ন জায়গায় দেখবেন যে আজকে শাসক দল এবং তার সঙ্গে তার পুলিশের একটা বড় অংশ সব যুক্ত আছে সব কাজে। আজকে এই যে আমি কলকাতাতেও শুনে এলাম, কিন্তু এগুলোকেও ধরতে হবে। সেই জন্যই আমরা আমাদের কথা, CI2-র কথা, আমাদের জেলার যে আমাদের হকার্স ইউনিয়ন, আমাদের কৃষ্ণনগর শহরের যে হকার্স ইউনিয়ন, সেই হকার্স ইউনিয়নে আমাদের বোঝাপড়া যে আমরা কৃষ্ণনগর শহরের হকারদের আন্দোলনের পাশে, তাদের ন্যায়সঙ্গত আন্দোলনের পাশে আমরা আছি, এবং বিকল্প ব্যবস্থা না করে, পুনর্বাসনের ব্যবস্থা না করে এদের উচ্ছেদ করা, বুলডোজার দিয়ে জোর করে পুলিশ দিয়ে এদেরকে সরিয়ে দেওয়া যাবে না। আমরা তার তীব্র প্রতিবাদ করব, পথে নেমে প্রতিবাদ হবে। আগামীকাল আমরা ডেপুটেশন দেব, আগেই আমি উল্লেখ করেছি। এই হচ্ছে আমাদের কথা। বুলডোজার নয়, হকারদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, আলোচনা করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কি তিনি সুর বদলালেন? উনি ভেঙে বুলডোজার দিয়ে বুঝেছেন বাংলার মানুষের কাছে বুলডোজার সংস্কৃতির কি ঘাত প্রতিঘাত ঘটেছে, জন্য তিনি সাময়িক পিছিয়ে গেছেন। কিন্তু এটাই হচ্ছে যে দিদি এবং দাদা দুটোই হচ্ছে তাদের বুলডোজার সংস্কৃতি, যেটা আমরা বারবারই বলেছি যে যেভাবে উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে একটার পর একটা গরিব মহল্লা উচ্ছেদ করা হয়েছে বা বস্তি উচ্ছেদ করা হয়েছে, বা সেখানকার যে সমস্ত হকার উচ্ছেদ করা হয়েছে, সেটাই এখন সাময়িক উনি বলেছেন। কিন্তু আমরা আজকে দেখেছি আপনাদেরকে যে এর পূর্ণ একটা হচ্ছে পুনর্বাসনের যে ব্যবস্থা আইন অনুযায়ী, যে আইনটা দিল্লিতে 14 সালে যে আইনটা অ্যাডপ্ট হয়েছে, রাজ্যে যেগুলোকে রুল ফ্রেম করবার কথা ছিল, যা প্রয়োগ করবার কথা ছিল, এরা আজকেও মুখ্যমন্ত্রী বলেছেন তার আইন না, এটা দিল্লির আইন। দিল্লির আইনকে সঙ্গে রেখে এটা বিধানসভাতেও পর্যায়ক্রমে রুল ফ্রেম করার কথা, সেগুলো উনি আলোচনা করেছেন। অলরেডি কাউন্সিলরদেরকে উপরে দোষারোপ করছে, তারাই বসিয়েছে চাঁদা সঙ্গে পুলিশ। হ্যাঁ, মুখ্য পুলিশ মন্ত্রী তো উনি, তো পদত্যাগ করুন, উনি পুলিশ মন্ত্রী, টাকা নিয়ে বসিয়েছে বলছে। তাই তো। হ্যাঁ, যে পুলিশ টাকা নিচ্ছে ওই কনস্টেবলকে দায়ী করছেন, কনস্টেবলকে ডিজি পর্যন্ত টাকা চলে যাচ্ছে, ডিজিতে বড় অংশ, কয় লাখ টাকা গরুর টাকা। উনি জানেন না? উনি জানেন, সব জানেন উনি, আমরা তো বলেছি এই কথাগুলো। কিন্তু উনি তো পুলিশ মন্ত্রী, এটা কি কাঁচের ঘরে থেকে উনি ইট মারছেন? উনি তো রাজ্যের দায়িত্ব রয়েছে, উনি তো পুলিশ মন্ত্রী, অত্যাচার করুন, ব্যবস্থা গ্রহণ করুন, সবাই তো খুশি হবে। করছেন না কেন? এটা স্ট্যান্ডবাজি করলেন, ওনার স্ট্যান্ডবাজি করার অভিজ্ঞতা আছে, আপনারা জানেন। কখনো পা ভাঙে, কখনো মাথা ফাটে, নিজের বাড়িতে মাথা ফাটে। এটাও একটা বাংলার মানুষকে বা সমগ্র মানুষের জীবন জীবিকা নিয়ে বোকা বানানো, এটাও একটা স্ট্যান্ডবাজি করছে। স্ট্যান্ডবাজি কথাবার্তা এটা। এই সমস্ত আধিকারিকরা অসৎ, দুর্নীতি করছে, ব্যবস্থা নিচ্ছে না। একটা পুলিশ অফিসার তিনি হয়েছেন, তাকে সাসপেন্ড করেছে দুর্নীতির দায়। একটা সিরিজ অফ নাম পুলিশের আছে, পুলিশের লোককে নিয়ে গিয়ে উনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করছেন। আর সাধারণ মানুষের যত অভিযোগ দেখবেন মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত পুলিশের বিরুদ্ধে, এই মমতা ব্যানার্জি মনে হয় ভারতবর্ষের সর্বপ্রথম পশ্চিমবাংলাতে যারা কনস্টিটিউট বডি মানবাধিকার কমিশন, তার চেয়ারম্যান করলেন একজন পুলিশ IPS অফিসার। করেছিলেন না ওই চয়ন মুখার্জিকে? হ্যাঁ, চয়ন মুখার্জিকে করেছিলেন। এই তো এই রাজ্যেই ঘটেছে সব ঘটনা। যে দাদা বলে 100 টাকা তুলে 75 টাকা আমার কালীঘাটে পাঠাও আর 25 টাকা খাও, তার কথা কেউ মানে? ওগুলো হচ্ছে কি? ওগুলো হচ্ছে যে বিজেপি যেরকম ওয়াশিং মেশিন, আমার ঘরে ঢুকলে পরে তুই শাক শুকলো, কেন হয় তৃণমূলের এই নেতা, নয় তৃণমূল, মানুষকে বোকা বানানো। আপনাদের দলটা তো তৃণমূল, দলের নীতি তো একটা হওয়া দরকার, আলাদা করা কিছু নাকি? আলাদা কিছু না। অর্থাৎ চুরির ভাগিদারির কম্পোজিশনে কিছু চেঞ্জ হবে, আলাদা কিছু হবে না। এ বলবে আমি তুলে দিচ্ছি, তোমার পাশে আছে, তোমার সঙ্গে, সব থেকে দুটোকেই দুটো শিবিরে আলাদা করে রেখে দেওয়া। তাতে হকারদের জীবন জীবিকা, তাদের স্থায়িত্ব, তাদের কর্মসংস্থান বা তাদের সঙ্গে হচ্ছে যে ইয়ে করা, যাকে বলে পুনর্বাসনের যে ব্যবস্থা, সেটা হয় না, সেটা হচ্ছে না। সেটা বলুক না, তৃণমূল বলুক, তৃণমূলের ইউনিয়ন বলুক যে আমরা পুনর্বাসন চাই। হ্যাঁ, ভালো, পুনর্বাসন হোক না, কোনো অসুবিধা কিছু না। এখনো শহরের মধ্যে পুনর্বাসন করবার অনেক জায়গা আছে, আইনে যা আছে ঠিকই। কিছু এরিয়া প্রশাসন বলতে পারে যে সেখানে হকার থাকবে না, হকার জোন মানে থাকবে না বা বাইরে থাকবে, সেটা আলোচনা হবে। তার জন্য কমিটি, এই আইনে বলা আছে যে কমিটি তৈরি করতে হবে। সে কমিটি ট্রেড ইউনিয়ন থাকবে, নাগরিকদের প্রতিনিধি, সিটিজেন্স ফোরাম তার প্রতিনিধিরা থাকবেন, প্রশাসনের লোকরা থাকবেন,
মিউনিসিপ্যালিটি অথরিটি তারা থাকবেন, গভর্নমেন্ট অফিসার্সরা থাকবেন, তারা বসে ঠিক করবেন কি হবে না হবে। জোর করে পুলিশ দিয়ে বুলডোজার নিয়ে ভেঙে রাতের অন্ধকারে আপনি কিচ্ছু পারেন না, কোনো সিজন লিস্ট দেয় না কখন। আগে যে ভেঙেছে আইনে বলছে যে যদি কোনো দোকান ভাঙেন, কোনো স্ট্রিট হকারকে আপনি উচ্ছেদ করেন, তার আপনি যদি কার মাল নেন ভেঙে দিন, তাকে আপনাকে সিজন লিস্ট দিতে হবে এবং তাকে আপনাকে সব বুঝিয়ে দিতে হবে। সে যখন আসবে আপনার কাছে সে জরিমানা দেবে, কিন্তু জরিমানা সহ আপনাকে সমস্ত জিনিস তাকে ঠিক যেভাবে আপনি নিয়ে এসছেন সেইভাবে পুলিশকে ফেরত দিতে হবে। তাই এদেশে কিছু হয় না, আইনে আছে, লড়ে নিতে হবে। হকার্সরা, আমরা এটাই বলতে চেয়েছি আজকে, হকার্সরা ঐক্যবদ্ধভাবে যে লড়াই করছেন, আমাদের CI2 সেই লড়াইয়ের পাশে আছে। তাদের পুনর্বাসনের দাবি, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ না করা, 1, 2 পুলিশি জুলুম করা চলবে না, এইগুলো হচ্ছে আমাদের দাবি। মূলত আইন প্রয়োগ করা, হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই আইন আছে, নিশ্চয়ই, হ্যাঁ আমরা দাবির মধ্যে সিটিজেন ফোরাম, ট্রেড ইউনিয়ন, যত ট্রেড ইউনিয়ন আছে ABCDXYZ, হোয়াইট ব্ল্যাক গ্রিন, যত ট্রেড ইউনিয়ন আছে সমস্ত ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের ডাকুন, তার সঙ্গে গভর্নমেন্ট অফিসিয়ালস থাকুন, লোকাল সেলফ গভর্নমেন্টের যারা অথরিটি, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থাকুন, মেয়র কাউন্সিল যদি কিন্তু মেয়র কাউন্সিল নেই থাকবেন, থেকে সেখানে খুব ঘরোয়া পরিবেশে সুষ্ঠু আলোচনা হবে, হয়ে কি করে শহরকে উন্নত করা যায়, কিন্তু পেটে হাত দিয়ে